আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, কোন মানুষ যদি তার জীবনে আদনা একটা সুন্নত আদায় করে, আদনা একটা সুন্নত যদি প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে বলেছেন, নবী গো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কারের বন্দোবস্ত করেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনো, কোন মানুষ যদি তার জীবনে একটা আদনা সুন্নত আদায় করতে পারে, একটা সুন্নত আদায় করার সঙ্গে সঙ্গে মিয়াতা শাহীদান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা সুন্নত আদায় করবে। সুন্নত তো আদায় করতে চাই না, সুন্নত কি জিনিস বুঝতেই চাই না, কোরআন কি জিনিস পড়তেই চাই না, ইসলাম কি জিনিস জানতেই চাই না, নবী কি জিনিস তারা চিনতেই চাই না। কি ভাই ঠিক না? এগুলো জানার, এগুলো চেনার, এগুলো শোনার, এগুলো দেখার মতো সময় কি আমার আছে? কি ভাই আছে? নাই। আজ থেকে 1 বছর আগে এগুলো দেখার সময় না থাকলেও, আল্লাহরে চিনবার মতো সময় না থাকলেও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার সময় না থাকলেও, আল্লাহর কোরআন পড়ার সময় না থাকলেও, 1 বছর আগে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, চ্যাটিং, ভিডিও কলিং, অডিও কলিং এগুলো করবার মতো যথেষ্ট সময় আমাদের কাছে ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর এখন বর্তমান তেমন একটা ফেসবুকে ঢুকতে দেখা যায় না, এগুলো আর ভালো লাগে না। বর্তমান ইউটিউব চালাবার মতো সময় এরকম টেন্ডেন্সি আমার মগজে নাই। বর্তমান এমন এক নেশা আমাদের মগজের ভিতরে ল্যান্ডিং করেছে, যেই নেশা বাংলাদেশের যুবকদের চরিত্রকে ধ্বংস করেছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কি নেশা ঢুকাই দিল? কারণ ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ এরা সব সময় চায় যে কেমনে করে মুসলমানদের মুসলমানিত্ব বিধ্বংস করা যায়। কি ঠিক কিনা? এতদিন পর্যন্ত যেই নেশা ছিল, এই নেশা না, এর চেয়ে বড় নেশা ঢুকাইতে হবে। কি নেশা? ডলারের নেশা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বর্তমান দেখেন, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তার কলিজার টুকরার সন্তান কোন দিকে পা বাড়াচ্ছে। আজকে অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলে না। কারণ যেই অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো ডলার ইনকাম করা যাবে না, গেমস খেলা যাবে না, গেমস না খেললে তো আমার ঘুমে আসবে না। কি ভাই ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। এই জন্য আল্লামা ইকবাল কি বলেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই কবিতার ভাষায় কত সুন্দর করে করে বর্ণনা করলেন। আল্লামা ইকবাল কি বলেছেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমান नहीं हम, बातिल से दबने वाले आसमान नहीं हम, सो बर कर चुका है तू इम्तिहा है हमारा। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমানিত্বের দাবি করো, ইমানিত্বের বড়াই করো। মুসলমান হয়ে ইমানিত্বের দাবি করে আজকে তুমি হকের পিছনে না দৌড়িয়ে পাগলের মতো বাতিলের পিছনেই ছুটে চলছো। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের হালত হলো এরকম, বাতিলের পিছনে ছুটছি তো ছুটছি, আমার মনে খেয়ালই নাই, আমার মগজে এ কথাটুকু নাই, একবারে নাই করে দিয়েছি কি যে আমি আছি, আমি যে কখন চলে যাব। এরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে? নাই। আমরা খাইয়া ফেলছি। আমরা মনে করছি কি
যে আমরা দুনিয়াতে এসেছি আবাদান আবাদা, এ দুনিয়াতে অনন্তকাল ধরে থাকবো, এটা আমাদের ধারণা। যদি এতটুকুনো ধারণা না থাকে, কমপক্ষে এই ধারণাটুকুন প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, আমার বয়স তো সবে মাত্র 30, 40 কিংবা 50 বছর, 50 বছর হলেও তো আরো 20-25 বছর বাঁচার কথা, এরকম আছে না নাই? আপনার ভিতরে না থাকলে আমার ভিতরে মাঝে মাঝে এরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায় যে কেবলই মাত্র তো 45-46 বছর চলছে, তো গড় হার যেটা তাতে তো আরো 25 থেকে 30 বছর বাঁচার কথা। কি ভাই ঠিক না? এরকম একটা হালত, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে জাগ্রত হয়েছে, অথচ মৃত্যু আসবেই, মৃত্যুর থেকে পালাবার কোনো পথ নাই। আল্লাহ আমাদেরকে মৃত রেখেছিলেন, মৃত্যুর থেকে জিন্দা করেছেন, এই জিন্দার থেকে আবার মৃত্যু দান করবেন, এজ এ রেজাল্ট তার কাছেই যেতে হবে। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কালকে বললেন, বলছেন কে? আল্লাহ বলেছেন, ও মানুষ তোমরা কেমনে আমার সঙ্গে কুফরি করো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন এজ এ রেজাল্ট তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে। আমি কেমন ছিলাম? আমি যে মৃত অবস্থায় ছিলাম, আমার একটা অবস্থান কি ছিল? কি ভাই অবস্থান ছিল? এই দুনিয়াতে আসার আগে আমার কি কোনো অবস্থান ছিল? অবস্থানটা কেমন ছিল সে কথাও আল্লাহ পাক কোরআন দিয়ে বান্দাকে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না, তোমার কি এমন একটা সময় ছিল না, যেই সময়টায় আজকে যেই উল্লেখযোগ্য বস্তুতে পরিগণিত হয়েছো, একটা স্ট্রাকচার পেয়েছো, হাত পেয়েছো, পা পেয়েছো, চোখ পেয়েছো, কান পেয়েছো, নাক পেয়েছো, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না এর একটা কোনো কিচ্ছুই ছিল না, তুমি ছিলে একবারে মানে কি বলা হয় অস্তিত্বহীন অবস্থায়। আমরা কি ভাবি? এটা কি আমরা ভাবি আমরা মরব, এ দুনিয়ার থেকে বিদায় নেব? এটা কি আমরা ভাবি? সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার থেকে আমাকে যেতে হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করার ব্যাপারে কত সুন্দর শের বলেছেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, আগাঘাত মে মৌত সে কোই বশর নেহি, আগাঘাত মে মৌত সে কোই বশর নেহি, জামন সে বরস কা হ্যায় পল কি খবর নেহি। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মরণ থেকে পালাবার কোনো পথ নাই, মরণ একদিন আসবেই, মালাকুল মৌত সামনে হাজিরা দিবেই দেবে।
আমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, কোন সিস্টেম যদি চালু থাকতো, কোন সিস্টেম যদি চালু থাকতো মৃত্যুর থেকে বাঁচবার জন্য, তাহলে সর্বপ্রথম সেই সিস্টেমের প্রয়োগ করত আবু জেহেল, আবু লাহাব, নমরুদ আর ফেরাউন। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখতে হবে, তুমি যদি পানির ভিতরে পালায়ে যাও কিংবা সপ্ত আকাশের মহাশূন্যের উপরে ছিদ্রবিহীন অট্টালিকা নির্মাণ করো, যেই অট্টালিকার ভিতরে মৃত্যু থেকে পালাবার জন্য লুকিয়ে পড়ো, তোমার যখন দুনিয়ার জিন্দেগির সীমারেখা শেষ হয়ে যাবে, মালাকুল মউত ছিদ্রবিহীন মহাশূন্যের ওই অট্টালিকার ভিতরে প্রবেশ করে তোমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করে ফেলবে। কি ভাই, ফেলবে না? কোনো উপায় নাই, মৃত্যু তো আসবেই, খপ করে ধরবে আর নিয়ে চলে যাবে। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ একটু নিজের দিকে তাকাও না। তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার দাদা আছে, তোমার দাদি আছে। তোমার দাদা থাকতে আল্লাহ পাক তোমার বাবাকে আগে নিয়ে গেল, তুমি থাকতে তোমার সন্তানকে আগে আল্লাহ পাক নিয়ে গেল। আসার সিস্টেম যদিও বা একরকম, কিন্তু বিদায় নেওয়ার সিস্টেমটা ভিন্ন রকম। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আমাদের জিন্দেগি। যেই জিন্দেগিতে আমি নবী চিনলাম না, যেই জিন্দেগিতে আমি আমার রবকে চিনলাম না, যেই জিন্দেগিতে আমি কোরআনকে চিনলাম না, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনাকে চিনলাম না। সম্মানিত ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার হাবিবের পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনুল কারীমের ভিতরে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই সমস্ত কিতাব এবং সহিফা পৃথিবীতে সময় অনুপাতে যেই সমস্ত কিতাব এবং সহিফা নাজিল করেছেন, সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো, আল্লাহ পাক যেই আসমানি কিতাবগুলো সহিফা সহ পৃথিবীতে নাজিল করেছিলেন, কয়খানা কিতাব এবং সহিফা নাজিল করেছেন? কয়খানা? এটা কতটুকুন সত্য? এটা কি 100% আমরা শিওরিটি দিতে পারবো যে আল্লাহ পাক কিতাব এবং সহিফা মিলে 104 খানা প্রেরণ করেছেন? বরং তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে অসংখ্য কিতাব এবং সহিফা আল্লাহ পাক নাজিল করেছেন। কোথাও দেখা গেছে 313 খানা, তবে মূল কিতাব যে 4 খানা এটা ঠিক আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আচ্ছা ভাই বলেন তো, এই তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন আকৃতিগত দিক থেকে কোন কিতাবটা সবচেয়ে বড়? আমি কিন্তু আকৃতিগত দিক থেকে বলছি, মানে পরিমাণটা অনেক বেশি। কোন কিতাব? তাওরাত। সম্মানিত ভাইয়েরা রে আমার, তাওরাতটা কত বড় কিতাব ছিল। ইহুদিদের যেই সমস্ত আলেম ছিলেন, তাওরাতের আলেম, তাওরাতের হাফেজ ছিলেন, এই সমস্ত ইহুদিদের তাওরাতের হাফেজ এবং আলেমদেরকে আল্লাহর নবী সাহাবী হযরত ওমর অনেক বেশি শ্রদ্ধা করতেন এবং তাদেরকে ভয় পেতেন। কেন এরকমটা করতেন? কারণটা হলো, তাওরাত কিতাবটা আল্লাহ পাক এত বড় দিয়েছেন, এত বড় দিয়েছেন যে আল্লাহর গোলাম, এরকম বড় কিতাব আর একখানাও আল্লাহ পাক নাজিল করেন নাই। তাওরাতটা যত বড় নাজিল করেছেন, এর চেয়ে বড় কোনো কিতাব এই পৃথিবীতে আগমন করে নাই। সম্মানিত ভাইরা রে আমার, আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি তাওরাতের বর্ণনা করেছেন। তার আগে জানতে চাই, বলুন তো, আমাদের যেই কোরআন, পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে যেই ছোট্ট সূরাটা আছে, এই সূরাটার আয়াত সংখ্যা কত?
সূরার নাম কি? কাউসার। আয়াত সংখ্যা 3। তাহলে আমরা জানলাম যে আমাদের কোরআনের সবচেয়ে যেই ছোট্ট সূরাটা, এই ছোট্ট সূরাটার আয়াত সংখ্যা 3। এখন বলেন তো, এই কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত আল্লাহ পাক দিয়েছেন, একটা আয়াত কত ছোট, কতটা শব্দ মিলে একটা আয়াত বলতে পারবেন? কয়টা শব্দ মিলে একটা আয়াত ভাই বলেন না, সাহস করে বলেন। কোরআন পড়েন নাই? কয়টা শব্দ? 3টা শব্দ। এর চেয়ে ছোট নাই। আমি তো মনে করি যে আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতে অনেকগুলো শব্দ নয়, বরং আল্লাহ পাক কোরআনের এমনও আয়াত আমাদেরকে দিয়েছেন যে আয়াতটা একটা অক্ষরে একটা আয়াত। আছে না নাই? নুন, ইয়াসিন, আলিফ লাম মিম, একটা করে আয়াত। নুন একটা আয়াত, ইয়াসিন 2টা অক্ষর মিলে একটা আয়াত, আলিফ লাম মিম 3টা অক্ষর মিলে একটা আয়াত। সম্মানিত ভাইয়েরা রে আমার, আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি তাওরাতের বর্ণনা করতেছেন। ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কিতাব দিয়েছেন, যেই পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত একটা অক্ষরে একটা আয়াত আছে। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, এই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা দিয়েছেন, একটা আয়াতের ভিতরে 10,000 শব্দের সমন্বয়ে একটা আয়াত বানিয়ে দিয়েছে। অক্ষর না, 10,000 শব্দ মিলে, নাকি 1,000? 1,000 শব্দ মিলে একটা আয়াত। আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক যেই তাওরাত কিতাব নাজিল করেছিলেন তৎকালীন সময়ে, এই তাওরাতের ভিতরে 1,000 শব্দের সমন্বয়ে একটা আয়াত। আর তাওরাতের ভিতরে যতগুলো সূরা আছে, একটা ছোট্ট সূরার ভিতরে এইরকম 1,000 শব্দের আয়াত বিশিষ্ট 1,000 আয়াত মিলে তাওরাতের একটা সূরা। তাহলে মনে করেন কত বড়। তিনি আরো বলতেছেন, এই যে 1,000 আয়াতে একটা মাত্র সূরা, আর এরকম একটা 2টা সূরা দিয়ে আল্লাহ পাক তাওরাত নাজিল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে এরকম 1,000 আয়াতের যেই একটা সূরা, এরকম একটা 2টা নয়, বরং 1,000 সূরার সমষ্টি করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই প্রেরিত তাওরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বিশাল কিতাব আল্লাহ পাক সেই সময়ের মানুষদের জন্য, মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নাজিল করেছিলেন। আর আমরা যেটা পাইছি, আয়াত সংখ্যা কত? মানে সূরা সংখ্যা কত? 314। ছোট্ট সূরা, 3টে আয়াত। আর একটা আয়াত কি ভাই? একটা আয়াত একটা অক্ষর। এখন বলেন তো, তাওরাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে এত বড় একখানা তাওরাত আল্লাহ পাক নাজিল করলেন, 1,000 সূরা যার ভিতরে বিদ্যমান, প্রত্যেকটা সূরার ভিতরে 1,000 আয়াত বিদ্যমান, আর প্রত্যেকটা আয়াতের ভিতরে 1,000 শব্দ বিদ্যমান। এত বড় একখানা কিতাব তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহি, তাহলে আল্লাহর কাছে এই তাওরাতের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শুনো, এই যে আল্লাহ পাক
মাত্র 114খানা সূরার মাধ্যমে পুরা কোরআনুল কারীমকে সাজায়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওরাতকে পাল্লার একটা পাল্লায় দেওয়া হয় আর কোরআনুল কারীমের একটা অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কোরআনুল কারীমের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে, তাওরাতের পাল্লাটা অনেক হালকা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের পরিচয় দিয়েছেন। রে আল্লাহর গোলাম, সেই তাওরাতের ভিতরে কেমন পরিচয় দিলেন? শুধুমাত্র তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন নাই, জবুরের ভিতরেও পরিচয় দিয়েছেন, ইনজিলের মাধ্যমেও পরিচয় দিয়েছেন, কোরআনুল কারীমের মাধ্যমেও পরিচয় দিয়েছেন। এরকম যত সহিফা আল্লাহ পাক নাজিল করেছিলেন, প্রত্যেকটা সহিফার মাধ্যমেও আল্লাহ এবং তার রাসূলের পরিচয় প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিতাব এবং সহিফার মাধ্যমে তার পরিচয় দিলেন, তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং সহিফার মাধ্যমে শুধুমাত্র আসমানি কিতাব নয়, বরং এই পার্থিব জগতের ভিতরে শতাধিক ধর্মের মানুষ বসবাস করে। জোরে বলেন ঠিক কিনা? শতাধিক ধর্মের মানুষের শতাধিক ধর্মগ্রন্থ বিদ্যমান। জোরে বলেন ঠিক কিনা? যেগুলো মানব রচিত, মানুষই তৈরি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি গীতার ভিতরে বলেন, আপনি বেদের ভিতরে বলেন, আপনি জিন্দাবিস্তার ভিতরে বলেন, আপনি ত্রিপিটকের ভিতরে বলেন, আপনি ঋগ্বেদের ভিতরে বলেন, আপনি যজুর্বেদের ভিতরে বলেন, আপনি সমবেদের ভিতরে বলেন, আপনি অথর্ববেদের ভিতরে বলেন না কেন, প্রত্যেকটা মানব রচিত ধর্মগ্রন্থের ভিতরে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া হয়েছে। শুধুমাত্র আল্লাহর পরিচয় দেয় নাই, বরং শেষ নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন, সেই পরিচয়টুকুনো আগের থেকে প্রদান করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা রে আমার, একটুখানি পরিচয় নিয়ে যান। বেদের ভিতরে যেই বেদকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে, তার এক নাম্বার হলো ঋগ্বেদ, 2 নাম্বার যজুর্বেদ, 3 নাম্বার সমবেদ, 4 নাম্বার অথর্ববেদ। 4টা অংশের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট তাদের ধর্মমতে ঋগ্বেদ। যেই ঋগ্বেদের 20তম অধ্যায়, যেই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে কুন্তাব সূক্ত। বলুন তো কুন্তাব সূক্ত শব্দের অর্থ কি? পাবো না। কুন্তাবকে সন্ধি বিচ্ছেদ করলে কু যোগ তাপ, কু মানে খারাপ, কু মানে পাপ, তাপ মানে দহন করা। সুক্ত শব্দের অর্থ হচ্ছে মন্ত্রসমূহ। কুন্তাব সুক্ত এমন ওই অধ্যায়ের ভিতরে এমন কিছু মন্ত্র আছে তাদের মতে, যেই মন্ত্রগুলো পাঠ করলে তাদের বিগত জিন্দেগির পাপগুলো মোচন হয়ে যায়। এই জন্য এই অধ্যায়ের নাম দিয়েছে কি? কুন্তাব সুক্ত। গৌতম মুনির লিখতেছেন। সম্মানিত ভাইরা রে আমার, ওই কুন্তাব সূক্ত অধ্যায়ের ভিতরে গৌতম মুনির কত সুন্দর করে বলেছেন, মম গুরুজনং তব, মম গুরুজনং তব সেবনং তুলসী পাতা পুষ্ণ গঙ্গা জলং তব স্বর্গবৎসনং পুজো। এরপরে গৌতম মুনির কত সুন্দর করে ওই কুন্তাব সূক্ত অধ্যায়ের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন। গৌতম মুনির বলেন, লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পর অপইনতি তনাম জপি মোহাম্মদম, হোতার মিন্দ্র মহা সুরিন্দা, অল্ল জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং অখ্যানং অল্লাম, অল্ল রসুল্লর কং মোহাম্মদর কং বরস্য, অল্ল আল্লাম আদুল্লাং অল্লা বুকং নির্গাত কম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা রে আমার, মরণ যেখানে আসবেই, যেহেতু আমরা পৃথিবীর থেকে বিদায় নেব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কিতাব এবং সহিফার ভিতরে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহকে না চিনে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে অবস্থা বড় বেগতিক হবে। জোরে বলেন ঠিক।
আল্লাহর রাসূলকে যদি চিনতে না পারি তাহলে অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাবার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেই দিক নির্দেশনাগুলোর নাম সুন্নাত। এই সুন্নতগুলো আমরা পালন করতে চাই না, সুন্নতকে চিনতেও চাই না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মাত্র আদনা সুন্নত যদি আমার কোন উম্মতের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলেছেন একটা আদনা সুন্নত তুমি যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহর নবী বলেছেন মিয়াতা শহীদান, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন শহীদ? একজন না, আপনি একটা সুন্নত থু ফেলাবেন। থু ফেলানোর সুন্নত তরিকা কি? আপনি থু ফেলাবেন, থু ফেলানোর সুন্নত তরিকা হলো কিবলার দিকে মুখ করে থু না ফেলানো। এটা হলো সুন্নত তরিকা। এই যে একটা থু ফেলাবেন আপনার জীবনে প্রতিষ্ঠিত করবেন একটা সুন্নত, এই ছোট্ট একটা সুন্নত আদায় করতে পারলেই আল্লাহ আপনার আমল নামায় 100 শহীদ